This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. যারা ডেভেলপমেন্ট করে না, তারা দুর্নীতি করে, তারা ঘুষ দেয়। বিজেপির ঘুষ দেওয়ার দরকার নেই। বিজেপি বাড়ি বানিয়ে দেয় 3 লাখ টাকা দিয়ে, গ্যাস দেয়, সারা জীবন চলবে, শৌচালয় বানিয়ে দেয় মহিলাদের সম্মানের জন্য। এ তো নিল বিউটি পার্লারে গিয়ে 500 টাকা শেষ হয়ে গেল। আচ্ছা, আপনার মহিলা বন্ধু আছে? আমি জানি না, কারোর সঙ্গে বন্ধুত্ব করি না আমি। 2021-এ যে আশানুরূপ ফল আপনারা করতে পারলেন না, 77 হলেও ডেফিনেটলি 3 থেকে 77 অনেকটা, যে আপনাদের প্রার্থী তালিকায় প্রচুর তৃণমূল থেকে আসা আশানুরূপ বলতে কি এবং প্রচুর নায়ক নায়িকা, অনেকে আপনি মনে করেন যে নায়ক নায়িকাদের এরকম ভাবে নিয়ে গড়পড়তা দাঁড় করিয়ে দেওয়া এমএলএ এমপি নাই, তাদেরকে এবার টিকিট দেয় না টিএমসি। কে এনেছে কালচারটা নায়ক নায়িকার? টিএমসি বাংলায়। বিজেপি তো পার্টি উইথ ডিফারেন্স। তো আজকে টিএমসি কে যদি মারতে হয় ওদের অস্ত্রে বধ করতে হবে। আমরাও নিয়ে এসেছি, যারা আমাদের কাছে এসেছে। ভুল ছিল? ভুল কেন হবে? জিততে পারেনি তাদের দোষ আছে। হয়তো আমাদের লোকেরা ভেবেছিলেন বেশি পাওয়া যাবে, টিআরপি হয়নি, কিন্তু এমএলএ এমপি তো হয়েছে টিএমসি বহু লোক, আমাদের পার্টিতেও তো আছে এমএলএ এমপি। কিন্তু যারা বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে 2021-এ, যেসব নায়ক নায়িকারা, অভিনেতা অভিনেত্রীরা, তারা তো তারপর সিরিয়াসলি বিজেপিটা করেওনি সেভাবে। কোন পার্টিতে করেছে? কোনোদিন আপনি মেদিনীপুরের এমপি ছিলেন আমার আগে, সন্ধ্যা রায়, তাকে কোনোদিন দেখেছে মেদিনীপুরে? লকেট চ্যাটার্জিকে দেখা যায়। লকেট চ্যাটার্জি পুরোপুরি পলিটিশিয়ান হয়ে গেছে। হিরণ চ্যাটার্জিকে দেখা যায়। এরা হয়ে গেছে। মুনমুন সেন কোনোদিন গেছেন? তারা তো জিতেছিলেন। এখানে বসিরহাটে একজন ছিল, তাকে নিয়ে কত কথা উঠলো, তিনি কথা বললেন। আজ সবচেয়ে বড় দুর্ঘটনা মহিলাদের সঙ্গে হয়েছে, তাকে দেখেছে কেউ? তো সাধারণ মানুষকে আবেগে ভাসিয়ে জিতে যাওয়া যায় নির্বাচন। আর এই যে আবেগে ভেসে ভোট দেওয়াটা যতদিন না বন্ধ হবে, ডেভেলপমেন্ট হবে না। 500 টাকা দিয়ে এই করে তাই করে দিয়ে ভোট বিক্রি হবে, তারপরে হাহাকার করবে 5 বছর। আর ওই করতে হবে, জুতো ঝাঁটা নিয়ে আন্দোলনও করতে হবে, সেটা করছেন মহিলারা। কিন্তু এই যে লক্ষ্মীর ভান্ডার, এটা তো গেম চেঞ্জার। না, এরকম ভান্ডার সারা দেশে দেখুন, সব রাজ্যে কোনো না কোনো সরকার দেয়। বিশেষ করে আঞ্চলিক দল যারা ডেভেলপমেন্ট করে না, তারা দুর্নীতি করে, তারা ঘুষ দেয়। বিজেপির ঘুষ দেওয়ার দরকার নেই। বিজেপি বাড়ি বানিয়ে দেয় 3 লাখ টাকা দিয়ে, গ্যাস দেয়, সারা জীবন চলবে, শৌচালয় বানিয়ে দেয় মহিলাদের সম্মানের জন্য। এ তো নিল বিউটি পার্লারে গিয়ে 500 টাকা শেষ হয়ে গেল, বা অন্য কোনো খরচা করে। মহিলা খরচ করে মানে শুধুমাত্র বিউটি পার্লারেই খরচ করে? ওনারাই বলেছেন, আমি বলিনি। আমি তো বিউটি পার্লার যাই না কোনোদিন। বলছে আমাদের এটা খরচা হয়ে যায়, সবাই করে না। আচ্ছা, আপনার মহিলা বন্ধু আছে? আমি জানি না, কারোর সঙ্গে বন্ধুত্ব করি না আমি। আমার পার্টিতে যারা আছেন তারা করেন। আমার সময় নেই বন্ধুত্ব করা মহিলাদের সঙ্গে। আমার পার্টির কর্মীদের সঙ্গে বন্ধুত্ব আছে। মহিলাদের সম্পর্কে আপনার ধারণা? আমি লোকের বাড়িতে যাই, মহিলারাই খাওয়ান আমাকে। কি খাই সেটা জানেন, তারা রান্না করেন সব। আমি যেটা পছন্দ করি মহিলারাই খাওয়ান। হ্যাঁ, কিন্তু আপনি যখন কথা বলেন, এখনো বললেন যে লক্ষ্মীর ভান্ডারের টাকা নাকি বিউটি পার্লারে। আমাকে একজন মহিলা বলেছিল একটা ডিবেটে, সেই ভিডিও হয়তো আপনি দেখেছেন। কিছু বলতে গেলে আমি তো মহিলা, এই মহিলাদের বিরুদ্ধে আমি বলি। আর বলবো আমি, ন্যাকামি করা, মহিলার উপরে খোলস পরে নিয়ে আর যত রকম অন্যায় উল্টাপাল্টা করবেন, দিলীপ ঘোষের দম আছে বলার। বাকিরা ভাবে মহিলাদের ভয় পায় ওরা, আর আমাকে ওরা ভয় পায়। আপনার মহিলা ফ্যান ফলোইং আছে? আমার সঙ্গে বেরোন না, দেখবেন কিরকম সেলফি নিচ্ছে সারাদিন, পোস্টও দেখুন, সব মহিলারা এসে আগে সেলফি নেন। আমি বিয়ে বাড়িতে যাই না এই জন্য, আধ ঘন্টা থাকলে আধ ঘন্টা লোকে সেলফি নেয়, আমাকে খেতেও দেয় না, বসতেও দেয় না। এটাই সমস্যা আমার কাছে। তারা কেউ বলেন না যে আপনি মহিলাদের সম্পর্কে? তারা জানেন আমি যাকে বলি ঠিকই বলি, তাদের মুখের ভাষাটাই আমি বলি। দিলীপ, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, বর্ধমান দুর্গাপুরে কত মার্জিনে জিতবেন? মার্জিন তো বলা যায় না, কিন্তু গতবারে অতি সামান্য মার্জিন ছিল 2500। সেটা লাখের উপরে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে আমার। অলরেডি আমরা চলে গেছি, লোক তো বড় বড় কথা বলছে। যারা আমাদের ভোট দেন না তারাও বলছেন আপনি জিতছেন। যে পার্টি আমার বিরুদ্ধে লড়ছে তারা বলছে দিলীপ ঘোষ জিতছে। লোকের সঙ্গে দেখা করতে গেছি, লোক বলছে আপনি জিতছেন। আমি ভোট চাইনি। আমি বলেছি মোদির প্রতিনিধি হবে। স্টার ক্যাম্পেনার হিসেবে আপনার কেন্দ্রে যদি একজনকে আপনাকে বলা হয় যে একে চেয়ে নিন, কাকে চাইবেন? না, আমাদের সর্বভারতীয় নেতাদের মধ্যে মাননীয় অমিত শাহ, মাননীয় মোদিজি, যোগীজির নাম বলেছি। আমাদের রাষ্ট্রীয় সভাপতিও আছেন। এখন সেটা কেন্দ্র ঠিক করবে কাকে দেবে। কিন্তু কেউ এসে বাইরে থেকে আমাকে জিতিয়ে দেবে আমি এটা মানি না। আমার কর্মফল আমাকে জেতাবে, আমার ইমেজ আমাকে জেতাবে। তারা ভোট বাড়াতে সাহায্য করবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।